भाई जिस तरीके से मेरा पेपर लीक हो गया था, ऐसे ही इस बार तुम्हारा वोट लीक हो गया। अब तुम नहीं जीत पाओगे। कि हमारी पार्टी कांग्रेस, बीजेपी व अन्य किसी भी विरोधी पार्टी तथा गठबंधन आदि के साथ मिलकर नहीं बल्कि दलेर स्वार्थे निजेर भाईपोके दलेर समस्त पद থেকে সরিয়ে দিলেন পিসি। সবে মাত্র তৃতীয় দফার লোকসভার ভোট হয়েছে, 7 দফার ভোট হবে, মানে এখনো 4 দফার ভোট বাকি। আর সেই 4 দফা ভোট বাকি থাকা অবস্থায়, লোকসভা ভোট প্রায় মাঝপথে থাকা অবস্থায় ভাইপোকে দলের সমস্ত পদ থেকে ছাঁটাই করে দিলেন পিসি। না, আমাদের রাজ্যের কথা যে বলছি না, সেটা তো আপনারা আমার পেছনে স্ক্রিনে যে ভিডিও চলছে সেটা দেখেই বুঝতে পারছেন। আমরা উত্তরপ্রদেশের কথা বলছি, যেখানে মায়াবতী তার ভাইপো ভাতিজা আকাশ আনন্দকে দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে নিমেষে সরিয়ে দিয়েছেন। কয়েক মাস আগেই ভাইপোকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করে দলের বড় পদে বসিয়েছিলেন, কিন্তু আজকে তৃতীয় দফার লোকসভা ভোটের শেষে আরো 4 দফার ভোট আছে, ভোট চলছে, এরকম একটা পরিস্থিতিতে দলের স্বার্থে নিজের ভাইপোকে সমস্ত পদ থেকে হটিয়ে দিলেন। বাংলায় কি এই জিনিসটা করা উচিত? তার আগে জেনে নিই যে মায়াবতী নিজের ভাইপোকে কেন দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিলেন, এবং আপনারা দেখবেন যে তার মধ্যে উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার কিন্তু প্রচুর মিল রয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগেই বহনজি মায়াবতী দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন নিজের ভাতিজা ভাইপো আকাশ আনন্দকে, এবং পরিষ্কার বলে দিয়েছিলেন যে উত্তরপ্রদেশে বিএসপির যিনি উত্তরাধিকারী তার নাম হচ্ছে আকাশ আনন্দ। নিজের উত্তরাধিকারী ঘোষণা করে দিয়েছিলেন, এবং বহুজন সমাজ পার্টি, মায়াবতীর যে পার্টি, কাঁসিরামের পার্টি, সেই বিএসপির প্রধান মায়াবতী আকাশ আনন্দ নিজের ভাইপোকেই দলের জাতীয় কোঅর্ডিনেটর, ভালো করে পদগুলো শুনুন, নিজের উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন, এবং দলের জাতীয় কোঅর্ডিনেটর এবং অন্যান্য পদে বসিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত বদল, ভাইপো আকাশ আনন্দকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মায়াবতী। এবং কি জানিয়েছেন তিনি? দলের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের অধিকাংশ নেতা চাইছেন যে তার ভাইপোকে এত তাড়াতাড়ি দলের পদ দেওয়া ভুল হয়েছে, সেটা তিনি সংশোধন করে নিলেন। মিল পাচ্ছেন কিছু? আকাশ আনন্দকে মায়াবতী দলের জাতীয় কোঅর্ডিনেটর ঘোষণা করলেন, কিছু মিল পাচ্ছেন এই বাংলার সঙ্গে? তৃণমূলের সঙ্গে কিছু মিল পাচ্ছেন বিএসপির, বহুজন সমাজ পার্টির? দলের নেতারা জানিয়েছেন যে দলের বৃহত্তর স্বার্থে আপাতত ভাইপোকে পরিত্যাগ করা হোক। মায়াবতী কি জানাচ্ছেন? নিজের এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন যে আকাশ এখনো পুরোপুরি পরিপক্ক হননি, অর্থাৎ রাজনীতিতে পাকেননি। আকাশ আনন্দ রাজনীতিতে পাকেননি, তাই যতদিন না পরিপক্ক হচ্ছেন ততদিন দলের সব কাজ থেকে তিনি বিরত থাকবেন। পরিপক্ক হননি, রাজনীতিতে পাকেননি। অবশ্য আমাদের দেশে এমন অনেক এরকম পিসি ভাইপো আছে যাদের পিসিরা ভাইপোদের দায়িত্ব দিয়েছেন, কিন্তু রাজনীতিতে পরিপক্ক না হলেও পিছন পেকেছেন, এটা সবাই বলছে। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন মায়াবতী এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, দল এবং দলিত আন্দোলনের বৃহত্তর স্বার্থে পরিপক্কতা অর্জন করা পর্যন্ত আকাশ আনন্দকে দলের ন্যাশনাল কোঅর্ডিনেটর পদ থেকে সরানো হলো। আমার উত্তরাধিকারী হিসেবে যে ঘোষণা করেছিলাম সেটাও ওর পূর্ণ পরিপক্কতা আসা পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। তবে ওর বাবা আনন্দ কুমার যেমন দলের সব পদে ছিলেন তেমনি থাকবেন। এই যে আকাশ আনন্দ, তার বাবা আনন্দ কুমার দলের বিএসপির সব পদই থাকবেন, এমনটাই ঘোষণা করা হয়েছে। এবং বিএসপি প্রধান মায়াবতী জানাচ্ছেন যতদিন না পর্যন্ত আকাশ আনন্দ অর্থাৎ তার ভাতিজা ভাইপো রাজনীতিতে অভিজ্ঞ হচ্ছে ততদিন এই পদে থাকবেন না আকাশ আনন্দ। বিএসপির যত সিনিয়র লিডার সবার সঙ্গেই তার ঝামেলা, এবং এই ঝামেলার কারণে পিসিকে দিয়ে কয়েকজনকে সাসপেন্ড করিয়ে দিয়েছেন। দলের সিনিয়র নেতাদের বিএসপি নেত্রী মায়াবতীর পাশ থেকে সরানোর চেষ্টা করছেন যাতে তিনি ক্ষমতায় আসতে পারেন। মিল পাচ্ছেন কিছু?
আমি জানি আপনারা রাজনীতি খুব ভালো করে বোঝেন, আমার চেয়েও অনেক ভালো বোঝেন, নিশ্চয়ই আপনারা মিল পাবেন। এবং বিভিন্ন জনসভায় তিনি বিজেপিকে নিশানা করে বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বিজেপিকে একেবারে যাচ্ছে তাই ভাষায় তিনি কথা বলেছেন। এবং সেই কারণে মায়াবতী কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছেন, কারণ ভোটের পর আপাতত সব সমীক্ষা বলছে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। ফলে ভোটের পর কি সমীকরণ হবে সেটা কেউ জানে না। ফলে বিজেপিকে এখন একেবারে নোংরা অ্যাটাক করা সেটা বিএসপি প্রধানও চাইছেন না, যেটা আকাশ আনন্দ করে চলেছেন। কিছু মিল পাচ্ছেন না। মায়াবতী লিখছেন পোস্ট করে, আমি আকাশ আনন্দকে বিএসপির জাতীয় সমন্বয়ক এবং আমার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলাম, কিন্তু দল এবং আন্দোলনের বৃহত্তর স্বার্থে সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন যতদিন না করছে ততদিন এই দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাকে সরিয়ে রাখা হচ্ছে। দলের নেতারা তাকে পছন্দ করছেন না, কারণ তিনি চাইছেন মায়াবতীর পাশ থেকে সিনিয়র লিডারদের সরিয়ে দিতে, যাতে তার রাস্তা ক্লিয়ার হয়। মিল পাচ্ছেন? বাংলার রাজনীতির সঙ্গে উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির রাজনীতির কিছু মিল পাচ্ছেন। মায়াবতী জানিয়েছেন তার দল বিএসপি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং কাশিরামের নীতি এবং আত্মমর্যাদা আত্মসম্মানের কথাকে সামনে রেখে কাজ করে। ফলে দলের স্বার্থে, ভি.আর. আম্বেদকরের স্বার্থে, কাশিরামের যে নীতি দল এখন মান্যতা দিচ্ছে তার স্বার্থে আপাতত ভাইপোকে সরিয়ে রাখা হলো। সে আগে রাজনীতিতে অভিজ্ঞ হোক। দলের এবং আন্দোলনের স্বার্থে বাবা সাহেব আম্বেদকরের নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএসপির নেতৃত্ব ত্যাগ স্বীকার করতে পিছুপা হবে না এবং তিনি যে ভাইপোকে ত্যাগ করলেন আপাতত সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। রাজস্থান বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম এই মায়াবতীর ভাইপো আকাশে একটা বড় ভূমিকা নিয়েছেন এবং সেই কারণেই গত বছরের ডিসেম্বরে আমরা দেখলাম আকাশকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করলেন মায়াবতী এবং এই যে বললাম দলের জাতীয় কোঅর্ডিনেটর, জাতীয় সমন্বয়ক ঘোষণা করা হলো এবং বিএসপি সুপ্রিমো মায়াবতী পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন যে এই আকাশ আনন্দই উত্তরপ্রদেশে বিএসপির তার পরবর্তী মুখ। অনেক মিল আছে কিন্তু 2011-এ তৃণমূলকে আমরা আনলাম পরিবর্তনের সরকার বলে, 2014-এ আমাদের এখানকার পিসি তার ভাইপোকে নিয়ে এলেন, কোনো একটা লোকসভা কেন্দ্রের সাংসদ করলেন, তিনি এখন ক্ষমতায় আসতে চলেছেন। আমাদের এখানেও পিসি স্বীকার করে নিয়েছেন, প্রায় ঘোষণাই করে দিয়েছেন তার উত্তরাধিকারী তারই ভাইপো। তার ভাইপো নেতাদের লোক লাগিয়ে নেতাদের, সিনিয়র নেতাদের বিরুদ্ধচারণ করছেন, সেটাও আপনারা জানেন। অনেক মিল আছে। ওই যে প্রথমেই বলেছিলাম না, উত্তরপ্রদেশের এই পিসি ভাইপোর রাজনীতি আর বাংলার এই পিসি ভাইপোর রাজনীতির প্রচুর মিল আছে। কিন্তু উত্তরপ্রদেশে তফাৎ কি, উত্তরপ্রদেশের পিসি বাহেনজি মায়াবতী কিন্তু দলের স্বার্থে এবং যাতে কন্ট্রোলের বাইরে বেরিয়ে না যান সেজন্য কিন্তু ভাইপোকে পুরোপুরি ত্যাগ করলেন লোকসভা ভোটের মুখে। তাকে জাতীয় কোঅর্ডিনেটরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। ভাবুন কত বড় অপমান। নিজের ভাইপোকে লোকসভা ভোট চলাকালীন দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং এটাও ঘোষণা করে দিলেন আগে রাজনীতিতে তুই অভিজ্ঞতা সঞ্চয় কর। আমাদের এখানের ভাইপো কি অভিজ্ঞতা সঞ্চয় করেছে? তবে এখানে পিসি তার ভাইপোকে সরিয়ে দেবেন বলে আমার অন্তত মনে হয় না। তফাৎ আছে, মায়াবতী আর পিসির, আমাদের এখানকার পিসির তো তফাৎ থাকবেই। এর আগে আমরা দেখলাম উত্তরপ্রদেশে 20টি সভা করেছেন আকাশ এবং তার মধ্যেই তিনি যে লোকসভা কেন্দ্রের প্রার্থী পছন্দ করেছিলেন তার মধ্য থেকে আবার কয়েকজন প্রার্থীকেও বদল করেছে বিএসপি, বহুজন সমাজ পার্টি। ডিসেম্বরে বিএসপিতে লং জাম্প দেন 30-এর কোটায় পা রাখা আকাশ আনন্দ। দলের বৈঠকে মায়াবতী ঘোষণা করেছিলেন উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়াও তার দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো আকাশ আনন্দ এবং বিএসপি সুপ্রিমো উত্তরসূরি হিসেবে ভাইপো আকাশ আনন্দকে বেছে নেন। কয়েক মাসের মধ্যে সিদ্ধান্ত বদল। ডিসেম্বর থেকে এই মে মাস আসতেই বুঝে গেলেন যে ভাইপো এখনো পরিপক্ক হননি, অভিজ্ঞতা অর্জন করেননি। ফলে দলের ক্ষতি হয়ে যাচ্ছে। দলের নেতাদের বিরুদ্ধচারণ করছেন, দলের নেতাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ইমিডিয়েটলি কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, যেটা দলের পক্ষে খারাপ হচ্ছে। প্রচুর মিল রয়েছে বিএসপির সঙ্গে আমাদের এখানকার তৃণমূলের মিল পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এবং এই তাৎপর্যপূর্ণভাবে এই আকাশের গুরুত্ব দলে বেড়ে যাওয়ায় আপত্তি ছিল বিএসপির বহু সিনিয়র নেতা, যে কেন এত তাড়াতাড়ি মায়াবতী তার ভাইপোকে এত ক্ষমতা দিয়ে রাখছেন, কেন? যারা লড়াই করে উত্তরপ্রদেশে এতদিন দলটাকে টিকিয়ে রাখলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাদেরকে বাদ দিয়ে
একটা এই কয়েক মাসের পার্টিতে জয়েন করা একটা ছোকরাকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে, বিএসপির বহু সিনিয়র নেতা আপত্তি তুলেছিলেন। এবং তারা এটা আপত্তি তুলেছিলেন যে মায়াবতীকেও ছাপিয়ে তার ভাইপোকে কেন দলের মুখ হিসাবে তুলে ধরা হচ্ছে, তিনি কি এখনো এতটা যোগ্য হয়েছেন? অনেক নেতাই আকাশের এই উঠে আসাটাকে মানতে পারছিলেন না। মায়াবতী কিন্তু তাদের দলের সেই সিনিয়র নেতাদের সব দাবি মেনে নিলেন এবং বিভিন্ন ঘটনায় প্রমাণ হয়েছে যে ভাইপো যে কাজগুলো করে বিএসপির মাথায় উঠে আসতে চাইছে তাতে দলের ক্ষতি হয়ে যাচ্ছে, দলের সর্বনাশ হয়ে যাচ্ছে। মিল পাচ্ছেন কিছু? তৃণমূলের নেতা নেত্রীরা নিশ্চয়ই মিল পাবেন, এখানে বাংলার রাজনৈতিক সচেতন মানুষ নিশ্চয়ই এখানে মিল পাবেন। উত্তরপ্রদেশে বিএসপি সঙ্গে আমাদের এখানকার তৃণমূলের, এর বেশি কিছু আর বলতে রাজি নই, কারণ আপনারা রাজনৈতিকভাবে সচেতন, অনেক কিছুই জানেন। তবে একটা কথা বলতেই পারি যে বিএসপি নেত্রী মায়াবতী নিজের দলের স্বার্থে, বহুজন সমাজ পার্টির স্বার্থে যে সিদ্ধান্তটা নিলেন, আমাদের এখানে আমাদের পিসি দলের স্বার্থে সেই সিদ্ধান্ত কোনো দিন নিতে পারবেন না, এটা আমি আপনাদের 100% নিশ্চিত করে বলতে পারি। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। লোকসভা ভোটের পাশাপাশি আমরা এই ধরনের পিসি ভাইপোর কোনো খবর চেপে রাখতে দেব না।